আপনারা একটা খবর হয়তো দেখেছেন যে রাঙ্গির খালের কাজ পরিদর্শনের সময় মন্ত্রী কৌশিক রায় ঠিকাদারকে প্রচণ্ড ধমকিয়েছেন এবং আপনারা এখন শুনুন। প্রথমে আমি শুনিয়ে নিচ্ছি কৌশিক রায় ঠিকাদারকে কি বলছেন। सीएम सर नाम लिखा बोर्ड तो भांगी दियो किया আপনি আজিৰ ভিতৰত মোক দিয়কচোন কিমান করসপন্ডেন্স আপনি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আৰু কাৰ লগত কেতিয়া কৰিছে। আৰু এই চৰকাৰৰ কন্ট্ৰাক্টৰ বেছ চৰকাৰ নহয়, কন্ট্ৰাক্টৰৰ সুবিধা মতে কাম হ'ব, এইটো এই ডিপাৰ্টমেণ্টটো নচলিব। কন্ট্ৰাক্টৰে যি ক'ব সেইটোৱে হ'ব নেকি যে আমি সেইটো পোৱা নাই বুলি কি আছে করসপন্ডেন্স মিটিঙত দেখক সব মিটিং 4 বছৰ ওয়ার্ক অর্ডাৰৰ পৰা আজিলৈকে কি করসপন্ডেন্স দেখক কেতিয়া কৰিছে আপোনালোকে। 4 বছৰ যিদিনা কাম ওয়ার্ক অর্ডার দিছে তাৰ পিছতে আপোনালোকক দিব লাগিছিল ইউটিলিটি শিফটিং। আপোনালোক কিয় জানুৱাৰী মাহত দিব ইউটিলিটি শিফটিঙৰ কাৰণে, কিয় ইমান দেৰিকে ইউটিলিটি শিফটিং হ'ব। গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি, আপনারা শুনলেন। এবং এই যে কৌশিক রায়কে তিনি যে এই কথাটা বলেছেন, এই কথাটা কিন্তু আমি গত 2 বছর থেকে বারবার বলে আসছি যে রাঙ্গির খালের যে কাজ সেটা ঠিকমতো হচ্ছে না। প্রায় 4 বছর হয়ে গেল এই কাজের শিলান্যাস হয়েছে, রাঙ্গিখালি সেতুর পাশে ফলক রয়েছে, মুখ্যমন্ত্রী এটার সূচনা করেছিলেন কাজের। সেই কাজ আমার হিসাবে খুব বেশি হলে আপনারা সাইড ওয়াল যেটা আছে এটা 2-3 কিলোমিটারও হবে না। এত ধীরে ধীরে কাজ হচ্ছে, এভাবে কাজ করলে আগামী 20 বছর এই কাজ শেষ হবে না। কিন্তু ঠিকাদার জানি না কোন কারণে এমন একটা জায়গা ধারণা করে ক্ষমতা নিয়ে বসে আছেন যে তিনি এই কাজটা করতেই চাইছিলেন না। এবং রাঙ্গির খালের এই কাজটা না হওয়ার ফলে আমরা দেখলাম যে শহরের জমাজল সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আপনি একটা জিনিস আপনারা ভালোভাবে মনে রাখবেন যে রাঙ্গির খালকে পুরোপুরি দখলমুক্ত না করলে, পুরোপুরি সাফাই না করলে রাঙ্গির খালের শহরের জমাজলের সমস্যার কোনোদিন সমাধান হবে না। এবং আমি কৌশিক রায়কেও এই কথাটাই আমি বলেছিলাম, এবং কৌশিক রায় নিজে আজকে পরিদর্শনে তিনি এসছেন এবং তিনি ঠিকাদারদের উপর খড়গহস্ত হয়েছেন। হবারই কথা, ঠিকাদার বারে বারে বলছেন যে ওয়েদারের কথা, এই কথা, সেই কথা, এই পাইনি সেই পাইনি, এইগুলো টালবাহানা দেখিয়ে 4 বছর পার হয়ে গেল, কাজ হলো না। এদিকে দাবি করা হচ্ছে এখানে নাকি 80% কাজ হয়ে গেছে, এত শতাংশ কাজ হয়ে গেছে। একটা ড্রেনকে আপনারা সাইড ওয়াল দেবেন, আপনারা কাজ শুরু করছেন রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে, আর বাকি রাঙ্গিরখাড়ি পয়েন্টের এইদিকে আরও 6 কিলোমিটার, এইদিকে আরও 5 কিলোমিটার ড্রেন রয়ে গেছে। আপনার সেইটা ঠিক না করে মাঝখানে করছেন, এটা তো একটা অবৈজ্ঞানিকভাবে ড্রেন তৈরির কাজ তো হলোই, তারপরেও সেই কাজটা হচ্ছে না। তারপর আপনারা ড্রেন বানাতে গিয়ে আপনারা রাঙ্গির খালের দৈর্ঘ্য কমিয়ে দিচ্ছেন, যাদের জন্য ঘর ভাঙ্গা হলো তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছেন। এটা কী ধরনের কথা হলো? অনিয়ম রাঙ্গির খাল নিয়ে এত অনিয়ম, এবং সঙ্গত কারণেই মন্ত্রী আজ এইগুলো জিনিস ধরেছেন। এইগুলো কথা আমি বারবার বলে আসছিলাম, কিন্তু এতদিন এগুলোতে কর্ণপাত করা হয়নি। আমি আর কি আমার কথাকে কর্ণপাত করবে, কিন্তু সমস্যা তো সমস্যাই। আজকে মন্ত্রী কৌশিক রায় দেখলেন এখানে কি হচ্ছে। কৌশিক রায়, আমরা জানি যে কৌশিক রায়কে তাড়াতাড়ি কোনো কিছু দিয়ে যে একটা দেওয়া বা বুঝিয়ে দেওয়া এটা সম্ভব নয়। এবং তিনি বলেছেন, ঠিকাদারকে বলেছেন, আপনি 4 বছরে কী করেসপন্ডেন্স করেছেন সেটা আমাকে দেখাবেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এবার রাঙ্গির খালের একটা সত্যই কাজ হবে। এবং মন্ত্রী যেভাবে ধমক টমক দিয়েছেন, আমার মনে হয় এবার হয়তো কিছু একটা হবে, আমার একটা ধারণা হচ্ছে। এবং শুধু রাঙ্গির খাল নয়, সিঙ্গির খাল এবং লঙ্গাই খাল, এই দুইটা খালকেও খনন করতে হবে সমান্তরালভাবে। কারণ এই দুটা খালের জল এসে পড়ছে রাঙ্গির খালে, এবং রাঙ্গির খাল যে বহু জায়গা দখল রয়েছে, এটাকে দখলমুক্ত করাটা খুব প্রয়োজন। এবং মালেদ্বীপে যেখানে ওয়েস্টল্যান্ড যেখানে আছে, অর্থাৎ জলাভূমি যেটা আছে, সেই জলাভূমিকে পুনরুদ্ধার করতে হবে। কারণ না হলে শহরের জল কিন্তু আপনি রাঙ্গির খাল ঠিক করলেন, সব করলেন, কিন্তু জল যদি আবার তার যদি স্লোপ না থাকে, জল যদি যেতে না পারে, তাহলে সমস্যা। বাংলাঘাটের এখানে ঘাগড়া নদীর নব্যতা কমে গেছে, এটাও একটা চিন্তার বিষয়। তো এই যে বিষয়গুলো সামনে আসছে, এবং ঠিকাদাররা এত সাহস কোথা থেকে পান? আমি দেখছি শিলচরের একজন ঠিকাদারদের এত সাহস, এরা রাজনৈতিক কারণেই হয়তো তারা এই ধরনের প্রশ্রয় পেয়ে আসছেন। যাই হোক,
জনগণের জন্য কাজ করতে হবে, এটা হলো বড় কথা। এবং মন্ত্রী যেভাবে আজকে একটা অ্যাকশন নিয়েছেন বা অ্যাকশন আমরা দেখলাম যে তিনি করছেন, ঠিকাদারকে রীতিমতো ধমক দিচ্ছেন, এতে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের একটা আশা জাগছে না এবার কাজ হবে। এবং কৌশিক রায় নিজে শহর উন্নয়ন মন্ত্রী এবং তিনি চাইবেন কাজটা হোক। দেখুন, আমি কারো তেল মারি না, 1 নম্বর কথা। যে ভালো করবে তাকে ভালো বলবো, যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলবো। আমার এখানে কোনো দলের দায়ভার নিয়ে আমি বসছি না। আমি বিজেপিরও প্রশংসা করা আমার দরকার নেই, আর বিরোধিতা করারও আমার দরকার নেই। আর কংগ্রেসিরা যদি আমাকে বলেন যে আপনি এটা করছেন না, এটা কেন বলছেন না, এটা আমার ইচ্ছা, আমি কি বলবো না বলবো। কিন্তু এটা ঘটনা যে বহুদিন পর আঙ্গিরখাল নিয়ে আমি একটু আশার আলো দেখলাম। এতদিন শুধু নিরাশই ছিলাম। 4 বছর হয়ে গেল কাজটা হচ্ছে না। কত টাকা নেওয়া হয়েছে আপনারা হিসাব করুন। এই টাকাটার কি হলো? মুখ্যমন্ত্রী কৌশিক রায় বলছেন তো, আপনারা মুখ্যমন্ত্রী ফলকটাকে ভেঙে ফেলুন। যে মুখ্যমন্ত্রী ইনাগুরেশন করেছেন, এটা আপনি দেখুন, গুয়াহাটিতে ফ্লাইওভার আমার চোখের সামনে হয়ে গেল। গুয়াহাটিতে এতটা ফ্লাইওভার হয়ে গেল। শিলচরে কেন হচ্ছে না? শিলচরে ফ্লাইওভারটা, আমি ফ্লাইওভার নিয়ে আমি আলাদা স্টোরি পরে করবো, আমি খবরাখবর ভালো করে নিয়ে নিই। তবে মন্ত্রী বলেছেন যে ল্যান্ড অ্যালোকেশন, ল্যান্ড ইকুইজিশনটা শুরু হয়ে যাবে, অর্থাৎ জমি অধিগ্রহণ পর্ব শেষ হলে এই কাজ শুরু হয়ে যাবে। জমি অধিগ্রহণ পর্বটা একটু জটিল, কিন্তু যদি সবার সঙ্গে সুন্দরভাবে আলোচনা করা যায়, স্থানীয়ভাবে সবার সঙ্গে যোগাযোগ রাখা যায়, কিভাবে সবাই ক্ষতিপূরণের টাকাটা তাড়াতাড়ি পেতে পারেন, এই সমস্ত কিছু করলে এটাও খুব একটা জটিল সমস্যা এমনটা নয়। যাই হোক দর্শকরা, আজকের যে দৃশ্যটা আমি দেখলাম, যে দৃশ্যটা আপনারা দেখছেন বা এত সময় এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যে মন্ত্রী যেভাবে কঠোরভাবে ঠিকাদারকে ধমকাচ্ছেন, এইগুলো দৃশ্য এখন আর দেখা যায় না। আর এটা জানি যে তিনি নাটক করার জন্য ধমকান নেই, আমরা আগেও দেখেছি যাকে ধমকিয়েছেন তাকে দিয়ে কাজও করিয়েছেন। সুতরাং এখানে আমরা একটা আশা আলো দেখতে পারি। আমি স্তম্ভিত হয়ে যাই, ঠিকাদার কীভাবে দিনের পর দিন কাজ ফেলে রাখেন। এটা একটা রোগ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। আপনি যখন কাজ নিয়েছেন, আপনি জানেন যে শিলচরের বৃষ্টিপ্রবণ এলাকা, শিলচরে 9 মাসই বৃষ্টি থাকে, আপনি জানেন সব কিছু। তারপর আপনি কাজটা নিয়েছেন, এখন তো বলতে হবে না যে আমার ওয়েদার কন্ডিশন খারাপ, আমার এই খারাপ, এই আসেনি, এই ইয়ে পাইনি। এটা কী ধরনের কথা? আর একটা কথা আমি যেটা বলতে চাইছি, যে বিভাগীয় সমন্বয়টা, এই যে পূর্ত বিভাগ, বন্যা পূর্ত বিভাগ, জলসম্পদ বিভাগ, তারপর জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, এই বিভাগগুলোর মধ্যে সমন্বয় থাকা খুব জরুরি। না হলে কিন্তু উন্নয়ন কাজ ব্যাহত হবে। একজন রাস্তা ঠিক করলেন, আরেকজন এসে কেটে দিলেন। এইভাবে সরকারের রাস্তা যদি, সরকারি মেশিনারি যদি কেটে ফেলে, সরকার রাস্তা বানাচ্ছে আর সরকারই কাটছে, তাহলে কি আইবে শূন্য স্থিতি, জনগণের তো কোনো লাভ হবে না। তাই দর্শকরাই মনে করি এই বিষয়টা একটু আপনাদের অনুধাবন করা উচিত। আজকের জন্য নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।